পুজো, এই যে ঘরের নিত্য পুজো ও নিয়মিত সন্ধে দেওয়া, এই ব্যাপারটা ছোটবেলা থেকে আমি আমার বাড়িতে দেখেই বড় হয়েছি। না, আমার মা কোনোদিনই এসব ব্যাপারে খুব একটা বেশি ইনভলভ থাকতো না, কারণ মা একটু অন্যরকমভাবে ঠাকুরের আরাধনা করাতে বিশ্বাসী। মা কখনোই দেখতাম না যে প্রত্যেক দিন নিয়মিত ঠাকুর পুজো করা বা সন্ধে দেওয়া এসবের মধ্যে থাকতো। কিন্তু ঠাকুমাকে দেখতাম ছোটবেলাতে প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে ঠাকুরের পুজো করতে বসতো, এবং সেই পুজো চলতো কিন্তু বেশ খানিকক্ষণ ধরে। এবং সকালবেলা উঠে সে পাশের বাড়ির বাগানে এবং পাড়ায় কোনো ফুল গাছ যেগুলো, সেখান থেকে সে ফুল কালেক্ট করে আনতো ঠাকুরের পুজো করার জন্য। আবার যখন নিজে যেতে পারতো না, তখন পাড়ার কাউকে ডেকে বলে রাখতো যে আমাকে কিন্তু ঠাকুর পুজো করার ফুল দিয়ে যাবি। তো সেই ফুল দিয়ে যেত এবং সেইটা দিয়েই ঠাকুমা ঠাকুরের পুজো করতো। আবার সন্ধে হলেই নিয়মিত শাঁখ বাজানো, সন্ধে দেওয়া, ধূপধুনো দেওয়া, এগুলো আমি ঠাকুমার থেকেই শিখেছি, দেখেছি। এবং আমার নিজেরও খুব ভালো লাগে আমার বাড়িতে প্রত্যেক দিন যেটুকু আমার পক্ষে সম্ভব হয় সেইটুকু দিয়েই আমি আমার ঘরের ঠাকুরের নিত্য পুজো করি আর নিয়মিত সন্ধে দিই। এখন তো এমন অভ্যাস হয়ে গেছে যে যদি কখনো কোনো কাজে আমাকে বাইরে বেরোতে হয় আর সময় মতন বাড়ি না ফেরা হয় সন্ধ্যের আগে, আর সন্ধেটা না দেওয়া হয়, তাহলে মনে হয় যেন কি একটা বাদ চলে গেল, আজকের দিনটা যেন সম্পূর্ণই হলো না। তবে আমি আমার মায়ের ফিলোসফিতেও একটু হলেও বিশ্বাসী। আমি মনে করি ঠাকুরের কাছে নিজের প্রার্থনা জানাতে, ঠাকুরের আরাধনা করতে সবসময় যে সিংহাসনে পাতা মূর্তি বা ফটোর সামনে বসেই ঠাকুরকে ডাকা যাবে এমন কিন্তু কোনো মানে নেই। ঈশ্বরকে কিন্তু আমরা সবসময় প্রতিনিয়তই তার কাছে প্রার্থনা করতে পারি, তার আরাধনা করতে পারি, তাকে মনে করতে পারি। তার জন্য যে সবসময় একটা বিশাল কিছু আড়ম্বর দরকার, যেমন প্রচুর ধূপ ধুনো, ফল ফুল, এত কিছু দিয়েই যে ঈশ্বরকে ডাকতে হবে তবেই তার সাড়া পাওয়া যাবে, তা কিন্তু আমি মোটেই বিশ্বাস করি না। ছোটবেলা থেকে জেনে এসেছি ঈশ্বর সর্বত্র বিরাজমান। আবার এই বিশ্বব্রহ্মাণ্ডের কণা কণা বিন্দু বিন্দু তাঁর ইচ্ছাতেই সৃষ্টি হয়েছে। তাহলে সেই ঈশ্বরকে ডাকতেই, তাঁর সাড়া পেতে, তাঁর কাছে প্রার্থনা জানাতে কেন বিশাল কিছু আড়ম্বর বা প্রচুর আয়োজনের প্রয়োজন পড়বে বলুন তো? তিনি তো সর্বত্রই আমাদের সাথে জুড়ে আছেন। ঈশ্বর তো আমাদের মধ্যেই আছেন। আবার ঈশ্বরের আরাধনা মানেই সর্বদা তাঁর দ্বারে গিয়ে নিজের জন্য অথবা নিজের পরিবার পরিজনদের জন্য কিছু না কিছু চাইতে থাকা, এটাতে আমার বড় আপত্তি। ঈশ্বরের কাছে গিয়ে কখনো কি আমরা জানতে চাই তিনি কেমন আছেন, বা তিনি কি ভাবছেন আমাদের জীবন সম্পর্কে, আগামী দিনের ব্যাপারে তিনি আমাদেরকে কি বার্তা দিতে চাইছেন? কিছু সাবধানতা অবলম্বন করতে বলছেন কিনা? কারণ এইগুলো জানতে গেলে বা ঈশ্বরের এই বার্তাগুলো পেতে গেলে প্রচণ্ড নিষ্ঠা, মনোযোগ আর ভক্তির প্রয়োজন হয়। এত আড়ম্বর, এত নিয়মকানুনের মাঝে অনেক সময় কিন্তু আমরা সেই আসল জিনিসগুলোই হারিয়ে ফেলি। আমাদের প্রত্যেকের জীবনেই অনেক পাওয়া না পাওয়া থাকে, কিন্তু আমরা বেশিরভাগ সময় না পাওয়ার লিস্টটা কাউন্ট করতেই কিন্তু বেশি ব্যস্ত থাকি। কোন কোন ইচ্ছাগুলো আমাদের পূরণ হলো না, কোন কোন বিষয়গুলো চেয়েছিলাম কিন্তু পেলাম না, এইগুলো নিয়ে ভাবতেই কিন্তু আমরা বেশি ব্যস্ত থাকি, আর সেগুলো নিয়ে ঈশ্বরের কাছে কমপ্লেনও করি। কিন্তু কখনো কি আমরা কাউন্ট করি যে অলরেডি কোন কোন ব্লেসিংসগুলো আমাদের জীবনে রয়েছে, যেগুলোর জন্য আজকের দিনে আমরা ভালো আছি, ঈশ্বর আমাদের ভালো রেখেছেন কোন কোন বিষয়গুলো দিয়ে? তাই সেগুলো কাউন্ট করা খুব জরুরি বলে আমি মনে করি। দিনে একটা সময় বের করে হলেও সেই বিষয়গুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো ভীষণ জরুরি।